আজকে আমরা বানিয়েছিলাম দুটো রেসিপি, একটা ক্ষীরোদ কাতলা, একটা মাটার পনির রেসিপি। দুটো রেসিপির জন্যই যেটা কমন সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো বাটা। ক্ষীরোদ কাতলার জন্য মাছটাকে গোলমরিচ, নুন, হলুদ মাখিয়ে রেখে দিয়ে প্যান গরম হলে তাতে সাদা তেল এবং একটুখানি বাটার দিয়ে গরম হলে মাছটাকে ফ্রাই করে নিতে হবে। ইন দ্য মিন টাইম আমরা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করব। তারপরে প্যানেতে গোটা গরম মশলা, তার মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং ছোটো এলাচটা ঠিকঠাকভাবে একটু হালকা ফ্রাই হলে তাতে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন বাটার পেস্টটা। তারপরে তাতে ধনে জিরে এবং হালকা ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে তারপর এটাকে নাড়তে থাকতে অন্যদিকে পোস্ত, কাজু এবং লঙ্কার পেস্টটা অ্যাড করে দেবো। তারপর একটু হালকা গরম জল দিয়ে সেইটা একটা গ্রেভি তৈরি করতে হবে এবং গ্রেভিটার কনসিস্টেন্সিটা ঠিক হলে আস্তে আস্তে তেল ছাড়লে তখন আমরা 2-1 চামচ দুধ, তাতে একটু দই ফাটিয়ে সাথে একটু শুকনো লঙ্কা দিয়ে জিনিসটাকে প্রিপেয়ার করব। অন্যদিকে আমরা কড়াই সাদা তেল এবং তাতে একটু বাটার দিয়ে তৈরি করব মাটার পনিরের গ্রেভিটা। সাদা তেল বাটার গরম হলে তাতে সাদা জিরে, তার সাথে একটু গোটা গরম মশলা আর সাথে যেটা পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর পেস্টটা বানানো ছিল সেটা অ্যাড করে দেবো। নাড়তে নাড়তে যখন সেটা ড্রাই হয়ে যাবে এবং তেলটা ওপর থেকে দেখা যাবে তখন তাতে আমরা একটুখানি হলুদ, একটু ধনে জিরে গুঁড়ো অ্যাড করে সাথে তারপরে আমরা মটরগুলো এবং কাজু কিশমিশের কুঁচো এবং তাতে পনির অ্যাড করে দেবো এবং একটু হলুদ দিয়ে দেবো এবং তাতে নুন, চিনি দুটোর রেসিপির জন্যই স্বাদ মতো অ্যাড করা যাবে। করার পরে আলটিমেটলি পনিরের জন্য আমরা ওপর থেকে কসুরি মেথি এবং বাটার দিয়ে দেবো আর ওদিকে ক্ষীরোদ কাতলার জন্য আমরা ঘি এবং ধনেপাতা অ্যাড করে এটাকে সার্ভ করতে পারি। তো সানডেতে ডায়েট প্ল্যানকে ক্লিক করে আমরা এই সুস্বাদু রেসিপি দুটো কিন্তু আরামসে বানিয়ে নিতে পারি। সো ইটস মাস্ট।